বালুরঘাটের বুনিয়াদপুরের সভা থেকে বোমা বিস্ফোরণ কাণ্ডে নিয়ে মুখ খুলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেছিলেন, আপনারা কেউ চিন্তা করবেন না, হাইকোর্ট এনআইএর তদন্তের নির্দেশ দিয়েছে, সবাইকে উল্টো ঝুলিয়ে সোজা করে দেওয়া হবে। আজ শুক্রবার দিনহাটা থেকে তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রথমে নাম না করে নিশীথ প্রামাণিককে আক্রমণ করেন। বলেন, কালকে ওর বড় হোম মিনিস্টার এসেছিল, এটা হলো কুচো কাঁচা চোর চট্টা সিটিংবাজ। তারপর নাম না করে অমিত শাহকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, সে বুনিয়াদপুরকে বলেছে বেলুরঘাট, সে নামটাও জানে না। বালুরঘাট ও বুনিয়াদপুর দুটোই আলাদা। গিয়ে বলছে উল্টো ঝুলিয়ে রেখে দেবো, একথা স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারেন? কি মিডিয়ার বন্ধুরা, আপনারা তখন শুনতে পারেন না? আপনি কাকে বা কাদের ঝুলিয়ে রাখবেন? এত সোজা, এত তাড়াহুড়ো করবেন না, গেমটা এত সোজা নয়। প্রথমে নিজেরটা দেখুন, নিজের চেহারাটা দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, খবর আমিও রাখি, দানব দস্যু কত কেস আছে তার বিরুদ্ধে। বিএসএফ, স্থানীয় পুলিশের একাংশ আর চোরা কারবারিদের একাংশের সঙ্গে সম্পর্ক রেখে এলাকার মানুষকে ভয় দেখাচ্ছে। পাশাপাশি এদিনের জনসভায় মন্ত্রী উদয়ন গুহের উদ্দেশ্যে মমতার পরামর্শ, উদয়নকে বলবো, বি কুল, ঠান্ডা মাথায় নির্বাচন করতে হবে। নিশীথ প্রামাণিক তোমাকে গন্ডগোল জড়িয়ে ভোট করিয়ে দেবে, ভুলেও সেটা করতে দিও না। আগে থেকে নিজেকে তৈরি রাখো, শান্তি বজায় রাখো। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বেঙ্গালুরুতে একটা বোমা পড়েছিল, লোকগুলো কর্ণাটকের, তাদের 2 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তারা বাংলার কেউ নয়। দিল্লি সেফ, বিহার সেফ, উত্তরপ্রদেশ সেফ, তার রাজস্থান সেফ। বাংলার মানুষ শান্তিতে থাকে, এদের শান্তি হয় না। অত্যাচারের সব সীমা ছাড়িয়ে গেছে।